আপনি হয়তোবা ধরতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। সবচেয়ে প্রত্যাশিত বিষয় বাংলাদেশে কোনটি? সবচেয়ে প্রত্যাশিত বিষয় মানে এক্সপেক্ট করছে মানুষ কি, এক্সপেক্ট করছে মানুষ চাচ্ছে কি? মানুষ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমরা দেখেছি বাড়িও ঠিক অবশ্যই হয়ে গেছে। আপনি যেহেতু সবসময় দেখেন, কাছে আছেন এইটি খবর আমরা জানতে চাই কবে যাচ্ছেন তিনি দেশে? দেশে তো অবশ্যই যাবে। কবে যাচ্ছেন? রমজানের আগে ইলেকশন হচ্ছে, রমজানের আগে ইলেকশন তো অবশ্যই হবে ইনশাআল্লাহ। আর হলে তো এই বছরই দেশে যাচ্ছে। সেটা কি আমরা ধরতে পারি? হিসাব নিকাশ তো জুলাই সিম্পল, জুলাই যে ধরতে পারি? মানে এটা জুলাই হইতেও পারে, আরো কয়েক মাস পরেও হইতে পারে, বুঝছেন। মানে এই বছর উনি দেশে যাচ্ছেন। 2025-এ বাংলাদেশের মানুষ তারেক রহমান সাহেবকে পাবে ইনশাআল্লাহ। আর দেশের সাথে তো উনি মানে সম্পৃক্ত আছেন এই প্রত্যেকদিন উনার লাইফে। সকাল 5টায় উঠেন, উঠিয়েই দেশ শুরু হয়, আবার দেশের কাজ শুরু হয়, তখন আবার শেষ হয় উনার এখানকার সন্ধ্যা 6টায়। তো বাংলাদেশ টাইম অনুমানিক রাত 11টা বোধ হয়, 12টায়। তো ডেইলি উনার লাইফের রুটিনই তো বাংলাদেশকে নিয়ে এইরকম চলে। তো সন্ধ্যা পরেও তো অনেক কাজ। হ্যাঁ, অনেক আরো এডিশনাল কাজ আছে। তো উনার মানে উনার জীবন এখানে থাকলেও 15-17 মানে যত বছর হয়ে গেছে, 15 years plus nearly, or somewhere about, every day মানে his life has not been বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন না, মানে every day his life has been মানে kept busy by his continued মানে engagement with বাংলাদেশ আর বাংলাদেশের মানুষের সাথে। জি জি, আমরা দেখছি এটা প্রমাণ এইটা করাই তো আজকে এই পর্যায়ে আসছে। আপনি সিলেটের মানুষ, জি, সিলেটের কৃতি সন্তান, সিলেটবাসীর অনেক প্রত্যাশা আপনার উপরে। আপনি হয়তোবা নিজেও জানেন না সিলেটবাসী, বৃহত্তর সিলেটবাসীর কাছে আপনি কতটুকু জনপ্রিয়, ভালোবাসার মানুষ। তো সিলেটের বিষয়ে যে একটা প্রশ্ন আমার ছিল, অনেকে বলেছেন যে সুযোগ, যেমন আজকে কালকে একটা নিউজ বের হয়েছে যে সিলেটে পাথর উত্তোলন করা হচ্ছে কোটি কোটি টাকার, এবং সেইগুলোর জন্য একুইজ করা হয়েছে নিউজের মাধ্যমে যে বিএনপি নেতা কর্মীরা করছে। এই বিষয়ে কি আপনার কাছে কোনো মেসেজ আসছে? দেখেন, আমাদের নেতা জনাব তারেক রহমান সহ আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ভেরি ক্লিয়ার যে এই ধরনের কার্যকলাপে যারা জড়িত পাওয়া যাবে প্রমাণ সহ, এদের দলে কোনো স্থান নেই। এবং প্রায় 1,500-এর মতো অলরেডি বহিষ্কার করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে। তো এখানে মানে এর কারণেই বললাম এই ফিগারটা যে বিএনপি এগুলা টলারেট করবে না, তারেক রহমান সাহেব এগুলা টলারেট করবেন না। মানে কোনো ধরনের চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি ও সামাজিক কার্যকলাপ মানে মানে ইন টার্মস অফ যেগুলা মানে বিএনপির এথিক্সের লগে যায় না, মানে দ্যাট সর্ট অফ পারসন ক্যানট বি এ মেম্বার অফ দি পার্টি। ইট ইজ ভেরি ক্লিয়ার, মানে ক্লিয়ার মেসেজ। বাট আবার মানে কিছু কিছু জায়গায় বিনা তদন্তে আবার বিএনপির উপর চাপিয়ে দোষ দেওয়া বা প্রোপাগান্ডা ছড়ানো, এইটাও আবার ঠিক না, এইটাও ঠিক না। বাট ইনশাআল্লাহ এটা আপনাকে আমি বলতে পারবো, যেহেতু আমি লিডারের সাথে আমার একটা সুযোগ হয়েছে কাজ করার ফ্রম আ ক্লোজ প্রক্সিমিটি, যে উনি দেশের স্বার্থে উনি কোনো ধরনের মানে ছাড় দিবেন না। এবং ভাবমূর্তি যারা নষ্ট করে অথবা যারা কোনো অ্যাটেম্প নেয় টু মেলেইন the character of the party or future in the future a BNP led government, মানে উনি কোনোভাবে এটা টলারেট